নমস্কার। খবর সোজাসুরি সমস্ত দর্শককে আজকের আমাদের এই গানের মজলিসে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা যাত্রাভিনেতা নির্মাল্য গঙ্গোপাধ্যায়। নির্মাল্যবাবু, আপনাকে নমস্কার জানাই। আমিও নমস্কার জানাই। খবর সোজাসুরি পরিবারে আপনাকে স্বাগত। আজকে আলোচনা শুরু করার পূর্বে একটা আপনার গান দিয়ে আজকে আলোচনাটা আমরা শুরু করতে চাইছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা একটা গান শোনাবেন। তার আগে একটু বলে নিই যে নির্মাল্যবাবু কেবলমাত্র একজন মানে সঙ্গীত শিল্পী নন, তিনি খুব ভালো যাত্রাভিনেতা। অনেক যাত্রা তিনি করেছেন এবং এখনো করে চলেছেন। তিনি স্বরচিত তার কিছু গান আছে, তিনি ভক্তিমূলক, মূলত তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান করেন। এছাড়াও তিনি নিজের লেখা কিছু গান আছে। বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠান হলে, কোনো জনসমাবেশ হলে, দল মত নির্বিশেষে সব দল থেকেই নির্মাল্যবাবু ডাক পড়ে। উনি এখানকার এই এলাকা, শুধু এই খানপুর নয়, এই হুগলি জেলা, হুগলি এবং পার্শ্ববর্তী জামালপুর, বর্ধমান জেলা, যেটা আমাদের পূর্ব বর্ধমান জেলা, জামালপুরের তিনি পরিচিত নাম নির্মাল্য গঙ্গোপাধ্যায়। আজকে ওনাকে আমরা পেয়েছি। নির্মাল্যবাবু, প্রথমেই আপনাকে বলবো একটা গান দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করতে আছি। একটা আপনি গান শোনাবেন আমাকে। প্রথমেই আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। খবর সোজাসুজি মূল যে কর্ণধার ইসরায়েল মল্লিকটাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমার কাছে আসার জন্য। আর এটা কবিপক্ষ চলছে, কবিপক্ষ মানে একাধারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখ মাসটা পেরিয়ে এসেছি, আর জ্যৈষ্ঠ মাসে আমরা পেয়েছি বিদ্রোহী কবি নজরুল ইসলাম। তো দুজনকেই পরপর স্মরণ করে আমি শুরু করি। ঠিক আছে, ঠিক আছে। be
অপূর্ব অপূর্ব, আপনার তো কণ্ঠে যেন জাদু আছে। তা আজকের এই কইপক্ষে রবীন্দ্রনাথকে আমি স্মরণ করে গান শোনালেন। এবার নজরুলের কণ্ঠে মানে নজরুলের গান এবার বিদ্রোহী কবি নজরুল ইসলাম ওনার বিখ্যাত গান চেষ্টা করছি। প্রিয়া হবে কেশরানি দেব প্রিয়া হবে কেশরানি দেব চমৎকার চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য। আলোচনা শুরুতেই তো আপনি আমাদের একদম পুরো প্রাণ ঘুরিয়ে দিলেন বলা চলে। তা
নির্মলবাবু, প্রথমে আপনাকে যেটা জিজ্ঞাসা করব যে আপনি তো আমাদের এই যে এলাকা ধনেখালি সারাউন্ডিং যে এলাকা, ধনেখালি এলাকার টোটাল এলাকাটায় আপনি পরিচিত হেমন্ত পণ্ডিত হিসেবে। তা আপনার এই গান নিয়ে যে আপনি কত বছর বয়স থেকে গানের এই জগতে এলেন, কিভাবে আপনি গানের জগতে প্রবেশ করলেন, এই নিয়ে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, জানা অজানা তথ্য একটু ভালো। আমি গান শিখতে শুরু করি ক্লাস 10 থেকে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ঠিক 3 মাস আগে। তখন মাধ্যমিক পরীক্ষা তো মার্চ মাসে, আর আমি শুরু করেছিলাম জানুয়ারি মাসে আমার গানের শুরু। আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আমার বাড়ির কাছাকাছি নস্করিয়ায় বাড়ি, দেবাশিস ঘোষ, তার ইচ্ছায় আমাকে নিয়ে গেছে। ও ক্লাস 8 থেকে আমার পিছনে লেগে ক্লাস 10-এ আমাকে গান শেখাতে নিয়ে গেছে। আমার এই আগ্রহটা যে গানের জগতে প্রবেশ করবেন, এই আগ্রহটা ইন্সপিরেশনটা কোথা থেকে? বলুন কি দেবাশিস বাবুর কথা থেকে, না আপনার মন থেকে একটা আগ ছিল, একটা আগ্রহ প্রথম থেকে ছিল যে গানের জগতে আমি যাব? না, প্রথম থেকে গানকে ভীষণ ভালোবাসি, ভীষণ, একদম ছোট্ট থেকে। কারণ আরেকটা ঘটনাও আছে যে আমি গান যখন শিখিনি তখন আমাদের যে মহাপ্রভুর ভোগ গান হয়, আচ্ছা, কীর্তন, আমি সেই মহাপ্রভুর ভোগ গান করছি, আমি তখন গান করতে শিখিনি। আচ্ছা, এই একটা ব্যাপার ছোট থেকে আমার ছিল। ছোট থেকে হেমন্তবাবুর গানে আমার একটা আলাদা গান ছিল, মানে আমাকে খুব আকর্ষণ করতো। আমি তখন আমার মাসির বাড়িতে গিয়ে তখন ওই রেকর্ড চালিয়ে শুধু ওই হেমন্তবাবুর গানই শুনি। এই গানটা আমার একদম কিরকম ছোট থেকে একটা হয়ে যায়, এটাই। তাহলে হেমন্তবাবুর একটা গান শোনান। হ্যাঁ, গান গাই, অনেক গান তো আছে। আমরা সবচেয়ে যেটা সেরা মনে হয়, সবই সেরা, যদি হেমন্তবাবুর গান তো আর কোনটা খারাপ বলা কিছু যাবে না, কিন্তু তবুও তার মধ্যে আপনার যেটা সবচেয়ে প্রিয় গান, যেটা সবচেয়ে আপনি গুনগুন করে মনে গান, সেই গানটা আমি গান। সবগুলোই তো এরকম গুনগুন করে চলে গান। একটা গান করি, প্রিয় দর্শক, আমরা আমাদের সাথে থাকুন। আমরা আজকে পেয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী নির্মলা গঙ্গোপাধ্যায়কে। আজকে আমরা জানবো ওনার কাছ থেকে অনেক অজানা তথ্য, জানা অজানা বিভিন্ন তথ্য নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আমাদের দরবারে। নির্মলা বাবু, আমরা শুনবো তার যাত্রা জগতের কথা, যাত্রা অভিনয়ের কথা, কিভাবে তিনি যাত্রা জগতে প্রবেশ করলেন, তার স্বরচিত কবিতা, তার স্বরচিত গান শুনবো। আমরা কীর্তনও একটু শুনবো, উনি কীর্তন গানও করেছেন। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের আলোচনা কিন্তু এখন চলবে কথা, গানে এবং যাত্রার ডায়লগ, সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের এই গানের মজলিস নির্মলা বাবুর সঙ্গে। আপনারা থাকুন, সঙ্গে থাকুন। ইন্দ্রাণী ছবিতে একটা গান, ভীষণ রোমান্টিক গান, খুব সুন্দর একটা দৃশ্যে গানটা ছিল। সারে গামা পা ধা নি সা, গামা পা সা নি পা, গামা গামা পা গামা গা রে সা। সূর্য ডুবার পালায় আসে যদি আসো, গধূলির রঙে হবে ধরণী স্বপ্নের দেশ।
রাধার নাম না গুঞ্জন থামুক না গানের রূপ রবে তার সূর্য ডুবার পালায় আসে যদি আসে তারপরে সারা রাত দুজনে একা একা হৃদয়ের লিপিটা থেকে যেন লিখেছে জোনাকি রাতের জেলে আমাদের সাথে হাত জাগবে দুটি প্রাণে চুপি চুপি নতুন সে সুরে গানবে জোনাকিরা জাগুক না প্রাণে সুর লাগুক না পাওয়াতে চাওয়ার হবে শেষ বেশ সূর্য ডুবার পালায় আসে যদি আসে গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দৃশ্য এদের সাক্ষাৎ হেমন্ত গঙ্গোপাধ্যায়। আমরা দেখেছি যে নির্মাল্য গঙ্গোপাধ্যায়ের গান যখন মাইকে বাজে দূর থেকে শুনলে মনে হয় যেন হেমন্ত মুখোপাধ্যায় স্বয়ং যারা হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে সেই গান হচ্ছে। সত্যি অসাধারণ গান আপনি শোনাচ্ছেন আমাদেরকে। আজকে আমাদের পাঠকরা আমাদের যারা দর্শক আছেন খবর সরাসরি প্রত্যেককেই মন্ত্রমুগ্ধ হয়ে আপনার গান নিশ্চয়ই শুনছেন। আজকে আমাদের সঙ্গে যারা আছেন আমাদের সাথে আজকে প্রত্যেকেই আপ্লুত হবেন আশা করি। তা নির্মলবাবু, যেটা আপনাকে এখন জিজ্ঞাসা করবো, একটু গান থেকে একটু যাত্রা জগতের দিকে যাচ্ছি, আমরা আবার গানে ফিরে আসবো। তা আপনি তো এলাকায় যাত্রা শিল্পী হিসাবেও একটা সুখ্যাতি করেছেন, আপনার বিরাট নাম ডাক যাত্রা শিল্পী হিসাবে। কিভাবে যাত্রা জগতে এলেন একটু যদি বলেন। যাত্রা জগতে আসা বলতে ক্লাস 7-এ পাড়াতেই আমার বাড়ির সামনে পাড়াতে প্রথম নাটকে অভিনয়। তারপর নাটক করতে করতে এক সময় তখন যাত্রাতে পৌঁছে গেছি। আচ্ছা, এবার তারপর দীর্ঘদিন পথ চলা, অনেক অনেক বই পড়ছি, অনেক বই। যেমন দু চারটে বইয়ের নাম বলুন। যেমন হচ্ছে নটি বিনোদিনী, ওগো বিষ্ণুপ্রিয়া, নবাব দরবারে সাধু রামপ্রসাদ, বিদ্যাসাগর, গান্ধারী জননী, তারপরে লালন ফকির, কৃষ্ণ ভক্ত কবি জয়দেব। সামাজিক বই তো প্রচুর, মানে অরণ্যের বাগদত্তা, কুমারী নিরুদ্দেশ, মামাটি মানুষ, অচল পয়সা, মায়ের কোলে মাটির ভগবান, মায়ের আঁচল, কত নাম বলবো। আচ্ছা, এবং রেকর্ড আছে, আমার একটা বিশেষ রেকর্ড আছে যে আমি ওগো বিষ্ণুপ্রিয়া বই একই গ্রামে 3বার করেছি। তাই নাকি? হ্যাঁ, এরকম 2-3টে জায়গা আছে। তারপরে নবাব দরবারে সাধক রামপ্রসাদ আমি 1 কিলোমিটারের মধ্যে 3বার করেছি, মানে 1 কিলোমিটারের প্রথমে, মাঝখানে, শেষে, মানে টোটাল দূরত্বটা 1 কিলোমিটার। এত জনপ্রিয় হয়েছে অভিনয়, এত মানুষের ভালো লেগেছে যে আমাকে এটা করতে হচ্ছে, মানে বুক করছে সবাই। আর রিসেন্টলি আমার বাড়ির সামনে করেছে, আবার এই আমার পাশের গ্রাম দিদারাম করে। আচ্ছা, একই বই। তো আবার এই মুইন্দরের দিকে করে এলাম। মূল কোন চরিত্রে আমি অভিনয় করতেন? নায়ক? হ্যাঁ, একদম মূল চরিত্রে যেটা, মানে রামপ্রসাদ, নটি বিনোদিনীতে শ্রীরামকৃষ্ণ, বিষ্ণুপ্রিয়া নিমাই, বিদ্যাসাগরের বিদ্যাসাগর, গান্ধারী জননীতে শ্রীকৃষ্ণ, তারপর হচ্ছে লালন ফকিরের লালন, কৃষ্ণ ভক্ত কবি জয়দেবে জয়দেব, মানে এই মূল চরিত্র আমি। আচ্ছা, এই যে মামাটি মানুষ তো আপনি করেছেন, সেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন। আপনার কি সেই মামাটি মানুষ যাত্রা থেকে কোনো মানে ডায়লগ কিছু আমি মনে আছে? ঠাকুরের নটি বিনোদিনী থেকে বলবো। হ্যাঁ, বলুন, সেটাই শোনা। হ্যাঁ, ঠাকুরের একটি দৃশ্যে ঠাকুর শেষে, একদম প্রথম দৃশ্যের শেষে দাঁড়িয়ে বলছেন
নারকলের ছোবরা দেখে ছুঁড়ে ফেলিস নি গো, ওগো নারকলের ছোবরা দেখে ছুঁড়ে ফেলিস নি, ভেতরে না মিষ্টি সামস আছে, রসিক ছাড়া কেউ তার খোঁজ পায়নি। বাইরের রাংতাটা দেখে ভুলবি কেন গো, বাইরের রাংতাটা দেখে ভুলবি কেন, শকুনকে দেখ না আকাশে থাকে আর চেয়ে থাকে ভাগাড়ের দিকে, আর চাতক পাখিকে দেখ মাটিতে থাকে চেয়ে থাকে মেঘের দিকে। কত নুড়ি তো পথের পাশে পড়ে থাকে গো, কোন নুড়িতে নারায়ণ আছেন তা কি কেউ বলতে পারে, তা কি কেউ বলতে পারে। সুধা খায় জয় বলে মাতাল বলে মদ মাতালে মাথা করে সুরপা করিলে আমি। অপূর্ব অপূর্ব। তা আপনি তো এই সম্প্রতি যে যাত্রা করলেন যে সাধক দরবারে ঠাকুর রামপ্রসাদ, হ্যাঁ নবাব নবাব দরবারে রামপ্রসাদ রামপ্রসাদ রামপ্রসাদ, তা সেইখান থেকে কি কোনো ডায়লগ এখন মনে পড়ছে, মনে আছে, শোনাবেন? হ্যাঁ মনে করবে। আর বইটার একটা বিশেষত আমি এটাও বলে রাখি এই মুহূর্তে যে বইটার লেখক ছিলেন শক্তিপদ সিংহ, ওনার বাড়ি গুণাগাড়ির পাশে মহামায়ায়। আমরা কিছুদিন আগে ওনাকে আমরা হারিয়েছি। আচ্ছা, আমাদের ছেড়ে উনি চলে গেছেন। অসাধারণ, হ্যাঁ অসাধারণ লেখা। আর আমি এই মুহূর্তে খবর সোজাসুজির পক্ষ থেকে ঠিক এই সময় আপনাদের সকলকে সাথে নিয়ে ওনার আত্মার চিরশান্তি কামনা করছি। ওনার পরিবারবর্গকেও আমি সান্ত্বনা জানাচ্ছি। খুব ভালোবাসতেন আমাকে। আর ওনার লেখা অনেক বই বইদের করেছি, রামপ্রসাদ করেছি। আর রামপ্রসাদের ঘটনা যেটা, যে তখনকার দিনে নবাব সিরাজউদ্দৌলা, যিনি জাতিগতভাবে মুসলমান, তিনি সাধক রামপ্রসাদকে ডেকেছিলেন তার দরবারে গান করার জন্য। ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা আছে, ইতিহাসে এটা সাক্ষী। ইতিহাসের পাতা খুললে ভাবা যাবে যে আমরা যে আজকে এত হিন্দু মুসলমান ধর্ম এই অনুকূল নিয়ে যে ভাবি, ধর্মীয় বিভাগের রাজনীতি ছিল না। তখন নবাব আকবরের দরবারে আমাদের বহু যেমন তানসেন ছিল, তারপরে এই ব্যাপারগুলো আমাদের ছিলই, একটা যে ভ্রাতৃত্বের বোধ এটা ছিল। মানে হিন্দু মুসলিমের যে ঐক্যটা তখন নজরুলের কথা ওরা একই হিন্দু মুসলমান। সিরাজউদ্দৌলা ডাকলেন কাকে না রামপ্রসাদকে, রামপ্রসাদ কে না একজন কালী সাধক, ভাবা যায়। উনি গিয়ে দরবারে প্রথম ঠুংরি গান গেয়েছিলেন। রামপ্রসাদ খুব বিভিন্ন ভাষা পারদর্শী ছিলেন, উর্দু ফার্সি সব ভাষা জানতেন, এবং তখনকার দিনে হালি শহরের খুব একজন শিক্ষিত মানুষ। তো উনি যখন যাত্রার প্রেক্ষাপটটা এরকম ছিল যে ওনাকে ডাকা হয়েছে, উনি গেছেন, এত ঐশ্বর্য দেখে উনি বলতেন যে আমি সেখানে শ্যামা মায়ের গান গাইব না, আমি এখানে গাইতে পারি না, এত ঐশ্বর্য। তখন সিরাজউদ্দৌলা বলছেন যে কেন সাধক, আমি কি আপনার গান শুনতে পারবো না, আমার কি গান শোনার অধিকার নেই? তো তার সেই বিনয়টাকে উনি খুব পছন্দ করেছিলেন, বুঝলেন না এখানে গাইব। তো তখন সিরাজের কথা ভেবে নবাব উনি, তো সেই হিসাবে উনি গজল গান গেয়েছিলেন। গজল গান সেদিন নবাব শুনতে চাননি, উনি চেয়েছিলেন তার মায়ের গান, তার স্বরচিত, তার লেখা শ্যামাসন। এটাই একটা, এটাই ইতিহাস একটা উজ্জ্বলতম জায়গা এবং উজ্জ্বলতম দিক যে উনি শুনতে চাইলেন শ্যামা মায়ের গান। তাহলে নবাব দরবারের ভিতর শ্যামা সঙ্গীত করা হয়। রামপ্রসাদের বিখ্যাত গান, উনি যে
গান শুনতে আমরা পছন্দ করি। ডুব দে রে মন কালি বলে হৃদয়তে না ধরে অগাধ জলে। ডুব দে রে মন কালি বলে রত্নাকর নয় শূন্য যখন দু চার ডুবে ভার নামিলে। রত্নাকর নয় শূন্য যখন দু চার ডুবে ভার নামিলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলো কুণ্ডলিনীর বুকে। ডুব দে রে মন কালি বলে। রত্ন মানে কত শত পড়ে আছে জলের তলে। রত্ন মানে কত শত পড়ে আছে জলের তলে। গ্রাম প্রসাদ মানে ঝম্প দিলে মিলবে মানে ফুলে ফলে। ডুব দে রে মন কালি বলে। ডুব দে রে মন কালি বলে। একদম আমরা জানাচ্ছি ভক্তি ঘন ঘন কণ্ঠে উনি যেভাবে গানটা গাইলেন আমাদের তো একদম সেই ভক্তি সাগরে নিয়ে চলে গেলেন। আমরা শুনলেন একটু আগে শুনলাম যে উনি বললেন যে যখন তিনি ক্লাস 10 থেকে মানে ক্লাস 10 থেকে উনি গানের জগতে এসেছেন পুরোপুরিভাবে, কিন্তু তার আগে থাকতে ক্লাস 8 থেকেই তিনি গান শুনতেন, হেমন্তর গান শুনতেন, বা উনি ধরুন কীর্তন, যেটা নিত্যানন্দ সম্প্রদায় কীর্তন, সেই কীর্তনও উনি গেয়েছেন। একটু আমরা অন্য সাইডে চলে আছি, ওনার মধ্যে একটু কীর্তনের এক ঝলক। কীর্তনের এক ঝলক বলতে সেটা তো বলেছিলাম প্রোগ্রাম। তো কীর্তন বলতে আমরা কৃষ্ণ নামটাকেই বলি। হে কৃষ্ণ দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কবি জয়দেব তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীত গোবিন্দে একটা জায়গায় কৃষ্ণের রূপ বর্ণনা করেছেন। অদ্ভুত একটা জায়গা। আমি বিষ্ণুপ্রিয়া যাত্রায় যখন কৃষ্ণকে আমি মঞ্চে আনি, ঠিক সেই জায়গায় এই রূপ বর্ণনাটাকে আমি বর্ণনা করব, আমি গাই। চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন কেলি চলনি কুন্তল মণ্ডিত গণ্ড যুগ স্মিত এজন্য আরেকটা ইতিহাস বলে। উড়িষ্যার প্রভু জগন্নাথ, আমরা জানি শ্রীধাম জগন্নাথ ধাম পুরী ধাম। পুরী ধামে তো উড়িষ্যা সরকারে, উড়িষ্যা দেশ আর আমার বাংলার। প্রভু জগন্নাথ সকাল থেকে রাত্রি অবধি দুটি জিনিস শোনেন। অনেকেই হয়তো জানেন না, পুরী অনেকেই সবাই গেছেন, কিন্তু অনেক বাঙালির যারা নেই যে প্রভু জগন্নাথ সারাদিন, মানে প্রভু জগন্নাথ মন্দির তার তিনটে ভাগ। প্রথম ভাগে বসে ওখানকার যারা পান্ডা বা যারা সঙ্গীতজ্ঞ তারা দুটি জিনিস গান। একটা হচ্ছে কবি জয়দেবের গীত গোবিন্দম, এইটা
আচ্ছা। এই শ্লোক। আর একটা হচ্ছে মহাপ্রভু চৈতন্যদেবের জগন্নাথ স্তোত্রম। এই দুটো জিনিস ছাড়া জগন্নাথ দেব সারাদিন কিছু শোনেন না। এটা অদ্ভুত একটা ব্যাপার আচ্ছা আচ্ছা। যে বাংলার ঐতিহ্য উড়িষ্যায় গিয়ে সমান মহিমায় হয়ে চলেছে। ওই জগন্নাথ স্তোত্রম দুলাই এটা জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। আরো লাইন আছে কিন্তু এটা শুনে। আর বিখ্যাত কীর্তন আমরা শুনি, ষোলনাম 32 অক্ষর। হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কীর্তনের জগৎ থেকে এবার আমরা একটু অন্যদিকে যাব। এখন আমরা শুনবো নির্মাল্য গঙ্গোপাধ্যায়ের স্বরচিত গান। আমরা জানি যে উনি তার অনেক গান লিখেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমিতি সমাবেশ প্রত্যেক জায়গায় ওনার ডাক পড়ে। বর্তমানে মহামারী মানুষের সরকার, সেখানেও বিভিন্ন সভা মঞ্চে, সে অভিষেকের সভা মঞ্চ বলুন, মমতা ব্যানার্জি সভা মঞ্চ বলুন, সব জায়গাতে দাবিয়ে গান করছেন নির্মাল্য গঙ্গোপাধ্যায়। আমরা প্রথমে শুনি ওনার স্বরচিত কবিতা যে মা মাটি মানুষের সরকারের উদ্দেশ্যে তিনি কি গান লিখেছেন, একটু এটাও শুনে নেব, তারপরে আমরা যাবো বাম আমল। এখন কোনটা করবো? এখন এই মা মাটি মানুষের সরকারকে কেন্দ্র করে, যেটা বর্তমানে সরকার যিনি আছেন তার সেই পক্ষে নিয়েও আপনি গান লিখেছেন, স্বরচিত গান লিখেছেন, সেটা একটু শুনবো। এরপরে নিশ্চয়ই আমরা শুনবো যে মা আমলেও তিনি স্বরচিত গান লিখেছেন, সেখানেও তিনি দাপিয়ে পেরেছেন বিভিন্ন সভাতে, সেই গানও আমরা শুনবো। নবজোয়ারের ধারা একটা লাইন ছিল। আর বলে রাখি সেই সঙ্গে যে 2011 সালে যখন তৃণমূল প্রতিষ্ঠা হয়নি, ঠিক তার আগে আমি ক্ষমতায় যখন আসেনি 2011 সালে আমি কলকাতা বড়বাজারের স্মিতা বক্সির 11টা ওয়ার্ড আমি 2 দিন গান গিয়ে কভার করেছি। আচ্ছা, এটা কিন্তু এখানকার অনেকেই জানে না। না, এটা আমাদেরও জানা ছিল না, এটা আমার কাছে প্রথম শুনলাম। হ্যাঁ, আর সেই সময় আমি চুঁচুড়োতেও করেছি। সেই সময় আমি সেই থেকেই আমার মামাটি মানুষের দলের গানের শুরু হয়। তাহলে শুধু বর্ধমান বা হুগলি নয়, মানে আমাদের রাজধানী কলকাতা, মানে আমাদের রাজধানী কলকাতা, সেখানেও আপনি গান গেয়েছেন, দাবিয়ে বেরিয়েছেন। তাহলে শোনান আপনার সেই বিখ্যাত গান। মানুষের গান, মাটির গান, মায়ের গান। বাংলার মানুষের তৃণমূল, 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 নবজোয়ারের ধারা তৃণমূল, 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 বাংলার মানুষের তৃণমূল, 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 উন্নয়ন মানে তৃণমূল, 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 তৃণমূল।
বাহ, খুব সুন্দর ভাষা চয়ন। তা যেটা জিজ্ঞাসা করার এই বিষয়ে, যদিও রাজনৈতিক প্রেক্ষাপটে গান, আপনি তো প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন, শিল্পীর কোনো যার জন্যই রাজনৈতিক দল সম্পর্কে আর কি সব দলই আমার ডাক পড়ে। তো এই ভাষা প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত নাই, কিন্তু আপনার এই যে এত সুন্দর শব্দচয় ভাষা, এই অন্তর থেকে কিভাবে এগুলো কিভাবে আসে আপনার? এগুলো আমাদেরকে তো প্রতিনিয়ত চোখটা খোলা রাখতে হয়, কোথায় কি হোর্ডিং হচ্ছে, কোথায় কি লেখা হচ্ছে। যেমন নবজোয়ার পেলাম, যখন আমি কলকাতায় গাইতে গেলাম তখন একটা হোর্ডিং ছিল, বদলা নয় বদল চাই, বদলা নয় বদল চাই, তো সেটার উপগান ছিল। তারপরে পেলাম এই জনগর্জন, এখন যেটা পেয়েছি। আচ্ছা, এই যে গানটা একটু আগে আমাদের শোনালেন, এই যে তৃণমূল 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 উন্নয়নের নাম তৃণমূল, এই গানটা কত সালে আপনি লিখেছেন? এটা আমি লিখেছি, আমি এখানে দেখেছি, আমি ডেট লেখা আছে আমার। এটা কি যখন সেই 2011 মে? না 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 না, এটা লিখেছি আমি 1/1/2024, রিসেন্ট। তাহলে এটা জানুয়ারি না? আর জনগর্জন নিয়ে কি লিখেছেন? জনগর্জন আছে শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন, শুধু ভক্তি গীতি নয়, হেমন্ত কণ্ঠ নয়, যাত্রা নয়, আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বাম দল, তৃণমূল কংগ্রেস, এদের যে সভামঞ্চ উনি গান করছেন, স্বরচিত গান, সেই গান নিয়েও আমরা ওনার কাছ থেকে শুনছি। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, আমরা কিন্তু জনগণের পক্ষে। আপনাদের মনোরঞ্জনের জন্য, আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আজকে আমরা এই শিল্পী নির্মল বাবুর সঙ্গে আমরা রয়েছি, ওনার স্বরচিত গান আপনাদের সামনে পেশ করছি। এই যে গানটা, এটা এবারে যে পোস্টার ছিল, আমাদেরকে কেন নিয়ে যায়, আমরা এরকম গান গাইতে পারি বা এরকম গান ভাবতে পারি বলেই কিন্তু আমাদেরকে নিয়ে ডাক পড়ে, সেজন্যই আমাদের ডাক পড়ে, এটাই ডাক পড়ে, আমরা সেইভাবে গান করি। রিসেন্টলি আমি অভিষেক বাবু দুটি সভা করলাম, পুরুষরত করলাম, আবার দুরাপুর কংসের করলাম। তো এই যে রাজনীতি তো একে বিপক্ষ, সবাই বিপক্ষ, সবাই বিরোধী, এ ওর নামে দোষ দেবো, ওর নামে দোষ দেবে, এটা তো নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তো এখানে আমি যেটা গাইলাম, যে ওখানে পোস্টারে ছিল বাংলার জনগর্জন, বিরোধী বিসর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। বিরোধী হবে বিসর্জন, বিরোধী থাকবে লক্ষ্য, বিরোধী হবে বিসর্জন, জনগণের ইচ্ছা এটাই বিরোধী বিসর্জন, জনগণের ইচ্ছে এটাই বিরোধী বিসর্জন, আগে কাটি পড়ে গেছে হবে বিসর্জন, যতই তোমরা করে যাও তর্জন গর্জন, জনগণের ইচ্ছে এটাই বিরোধী বিসর্জন, জনগণের ইচ্ছে এটাই জনগর্জন। 15/5/2024 লেখা, একদম। বাংলাকে তুমি ভালোবাসো, বাংলার তুমি প্রাণ, দিদি, এটা দিদিকে বলা হচ্ছে। বাংলাকে তুমি ভালোবাসো, বাংলা তোমার প্রাণ, তুমি বাংলার জয় নেত্রী, রাখবো তোমার মান, তোমার স্বপ্ন করব পূরণ, করব সমর্থন, জনগণের ইচ্ছা এটাই বিরোধী বিসর্জন, জনগণের ইচ্ছে এটাই বিরোধী বিসর্জন, জনগণের ইচ্ছে এটাই জনগর্জন। বাহ, খুব সুন্দর। এবার আপনাকে কিন্তু একটু উল্টো, মানে একটু বিপরীত চিত্রে নিয়ে যাবো, বাম আমলে আপনাকে নিয়ে যাব। আপনি বাম আমলে কিরকম গান লিখেছেন একটু আমাদের দর্শকদের শোনাবেন? এগুলো তো সবই আপনার স্বরচিত গান। একদম। সেই 34 বছরের বাম আমলে আপনি কিভাবে বিভিন্ন সভা সমাবেশ দাপিয়ে গান করে বেরিয়েছেন, তখনও আপনার ডাক পড়তো, এখনো ডাক পড়ছে, কিভাবে তখন গান করেছেন, কিরকম গান লিখেছেন? তখন ছিল যে
নিরক্ষরতার বিরুদ্ধে অভিযান, এইটা কিন্তু ছিল ফার্স্ট বামেদের প্রথম দিকটায় একদম। তো তখন আমাদের শিশু সাহিত্যিক সুনীতি মুখোপাধ্যায়, আমি যেটু বলি, তো অত্যন্ত কাছের আমার, অত্যন্ত প্রিয়। উনি তখন, তো আমি এরকম অনেকদিন আগে, আমি তখন এত গানটা লিখতে পারতাম না, মানে ওনাকে গিয়ে গিয়ে ধরতাম, একটা গান লিখে দিন না একটু গাই। তো নিরক্ষরতার ওপর সেই সময় আমি রামফ্রন্ট আমলে প্রচুর প্রোগ্রাম করেছি। আচ্ছা, প্রচুর, এমনকি দোলেগাড়ি বাস স্ট্যান্ডের যখন প্রথম বাম আমলের উদ্বোধন হয়, তখন আমি গিয়ে গান গিয়ে এসেছি। আচ্ছা, এটাও ব্যাপার। তখন সুনীলবাবু লিখলেন বিখ্যাত একটি গান, কি সুন্দর, লেখাপড়ার উপর, নিরক্ষরতার উপর। লেখাপড়া শিখলে তবে মানুষ না হলে মূর্খ থেকে সারা জীবন বেঁচে থাকাই বড়ই দায়, বেঁচে থাকা বড়ই দায়। লেখাপড়া শিখলে তবে মানুষ। দিন বদলের দিন এসেছে, দাও না সবাই সাড়া, সেটাকে আর উঠুক জেগে ঘুমিয়ে থাকা পাড়া। দিন বদলের দিন এসেছে, দাও না সবাই সাড়া, সেটাকে আর উঠুক জেগে ঘুমিয়ে থাকা পাড়া। ও ভাই অয়ে চেনো অজগর, আর ময়ে চেনো মানুষটা। লেখাপড়া শিখলে তবে মানুষ, লেখাপড়া শিখলে তবে মানুষ। অপূর্ব। আমরা সুনীতি মুখোপাধ্যায়ের লেখনীতে, নির্মল গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে মানে যে গান, সে তো আজও বাস্তব, আজও তার গ্রহণযোগ্যতা অপরিসীম। নিরক্ষরতা অভিযান টপকে আমরা সাক্ষরতায় পাই। সেই সময় সুনীতবাবু লিখলেন আর একটা গান, বিদ্যাসাগর একবার শুধু একবার এসে দেখে যাও, তোমার লেখা ওই বর্ণ পরিচয় শুধু আজ পাঁচজনে নয়, শিখে নিয়েছি আমরা। পিছিয়ে পড়া মানুষরা তো নিরক্ষর, তো সেদিন এই পাঁচজন নয়, আমরাও শিখে নিয়েছি। বিদ্যাসাগর ও বিদ্যাসাগর একবার শুধু একবার এসে দেখে যাও, তোমার লেখা ওই বর্ণ পরিচয় শুধু আজ পাঁচজনে নয়, শিখে নিয়েছি আমরা। নিরক্ষরতায় অজগর আজ আর আসে না তীরে, দীর্ঘ ঈগল পাখিটাও তাই আমাদের পাওনাটা ছো মেরে নেয় না কেড়ে। শুধু লেখাপড়া নয়, মুখেও পেয়েছি আজ প্রাণ খুলে বলার ভাষা। বিদ্যাসাগর ও বিদ্যাসাগর একবার শুধু একবার এসে দেখে যাও। সুন্দর। তা বামেদের লড়াই আন্দোলন সম্পর্কে আপনার লেখা গান শোনা, আপনি কি লিখেছিলেন? আচ্ছা আচ্ছা, দেখছি বুঝে পাই, অনেকদিন গাইনি তো। হ্যাঁ, বুঝতে পেরেছি। দীর্ঘদিন তো, এখন তো আপনারা, এখন সেই বামেরাও নেই, এখন আপনার দিদির সরকার, দিদির এখানে ডাক পড়ছে, বামেদের ওখানে তার ডাক পড়ে না নিশ্চয়? এইটা লিখেছিলাম, এর তারিখটা নেই, তবে বহুদিন। এখন কি বামেদের সভামঞ্চে আপনার ডাক পড়ে এই মুহূর্তে? না 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 না, এই মুহূর্তে ডাক পড়ে না। তো আমার গাইনি তো, লেখা আছে, আমি বলছি একটা তারিখ, এটা কি 1410 পয়লা জ্যৈষ্ঠ,
1410 পয়লা জ্যৈষ্ঠ, তার মানে আজ থেকে তো প্রায় 23 বছর আগে, 23 বছর আগে, 23 বছর 23 আগে। বছর আগে। তো তখন এই খানপুর অনেক পরিবর্তন ছিল। হ্যাঁ। তো ওই গঙ্গাদার চায়ের দোকান ছিল আচ্ছা আচ্ছা, জৌগ্রাম। জৌগ্রামে। এটাও কিন্তু নিরক্ষরতার যে স্বাক্ষর হয়েছে সেই প্রেক্ষাপটটাকে দেওয়া হয়েছে, যে আগে যে পড়তে জানতো না, হঠাৎ দেখলাম সে যেন পড়ছে। আচ্ছা, অবাক ব্যাপার, পড়তে জানতো না, হ্যাঁ। টিপসই কিন্তু এখন লিখছে। তো সেই গঙ্গাধার চা দোকানকে নিয়ে, গঙ্গাধার চা দোকানে, গঙ্গাধার চা দোকানে সেদিন গিয়ে দেখিনু আমি পাঁচুখুড়ো কাগজ পড়ে। অনেকদিন গাইনি তো। সেদিন গিয়ে দেখিনু আমি পাঁচুখুড়ো কাগজ পড়ে, দিনে দিনে হচ্ছেটা কি খুড়ো আবার কাগজ পড়ে। আমি গিয়ে চুপি চুপি বসি গিয়ে খুড়োর পাশে, একদম যায় না চেনা এ আবার কি সং সেজেছে, লুঙ্গি ছেড়ে প্যান্ট পরেছে, পায়ে আবার জুতো দিয়েছে, দাড়ি গোপ কামিয়ে কামিয়ে ফেলে সুন্দর করে কেটেছে। গঙ্গাধার চা দোকানে, গঙ্গাধার চা দোকানে। আমি বলি খুড়ো তোমায় একদম যায় না চেনা, আগে দেখি একরকম, এখন যেন অন্য পাড়া। খুড়ো বলে দিন বদলেছে, অনেক কিছু শিখেছি আমি, ভদ্রভাবে বাঁচতে গেলে পোশাক পরা খুব জরুরি। আগে ছিল নোংরা বলে তোমাদের পায়ের কাছে, এখন দেখো বাবু সেজে তোমাদের পাশে বসেছি গঙ্গাধার চা দোকানে। আমি বলি খুড়ো তুমি কাগজ নিয়ে ছবি দেখো কি, খুড়ো বলে সে কি কথা, আমি রোজ কাগজ পড়ি। আমি বলি বলো কি খুড়ো লেখাপড়া শিখলে কবে, আগে ছিলে আকাট মুখ্য, কোথায় আবার ম্যাজিক শিখলে। খুড়ো বলে ম্যাজিক তো নয়, লেখাপড়া শিখে গেছি, রাতের স্কুল গিয়ে লেখাপড়া সব শিখেছি, নেশা করা ছেড়ে দিয়ে কলম পেশা শিখে নিয়েছি। নাম সই করতে পারি, রোজ সকালে কাগজ পড়ি, দেশের খবর জানতে পারি, লেখাপড়া রোজ ভারী, গঙ্গাধার চা দোকানে। অসাধারণ লেখনী, অসাধারণ কণ্ঠ। আপনার যে কলম থেকে এত সুন্দর শব্দ বের হয়ে আসে এবং কণ্ঠেও সেই জাদু, সত্যি আমাদের আপনি আপ্লুত করছেন, আমাদের মন প্রাণ ভরিয়ে দিচ্ছেন। তা আমরা এবার শেষ পর্যায়ের দিকেই আসছি। আমাকে একটু জিজ্ঞেস করছি, আপনি কি কোনো লোকগীতি গান আমরা শোনাবেন? লোকগীতি গান শেষে আমরা সেই আসল জায়গায় ফিরে আসবো, হেমন্ত কণ্ঠী যে সেই আমরা গান দিয়ে আমরা শেষ পর্যায়ে আসবো, কিন্তু তার আগে লোকগীতি একটা শোনাবো। বিখ্যাত গান লালন ফকির যাত্রা যে আমি করি, লালন ফকিরের লালনের সেই বিখ্যাত গান, সেই জাতি ধর্ম নির্বিশেষে কত বছর আগে তার চিন্তা ভাবনা। সব লোকে কয় লালন কি যায় সংসারে, এই সামনের দোসরা আষাঢ় আছে চৈতন্য বাটিকে, লালন বলে যেতে গেলো, লালন বলে যেতে গেলো, দেখলাম না এই নজর
লালন কি জান সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রায় কারে। সকল কিংবা লালন কি জান সংসারে, সকল কিংবা লালন কি জান সংসারে। মানে বর্তমানে যে আমাদের সামাজিক ব্যবস্থা এখন যেভাবে মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ হচ্ছে, সেখানে লালনের গান সত্যি আজও প্রাসঙ্গিক। অসাধারণ অসাধারণ, মানে ভাবাই যায় না কত বছর আগে তাদের ভাবনা, কত বছর আগে। আপনাকে একটা জিজ্ঞাসা করছি যে আপনি তো বিভিন্ন স্টেজ পারফরমেন্স করেছেন, যাত্রা এবং এই গানের বিভিন্ন অনুষ্ঠানে আপনি যান। আপনি আপনার স্মরণীয় মানে কোনো একটা মনে আছে যে বিশেষ ঘটনা, যদি সেরকম কোনো বিশেষ ঘটনা আপনার স্মরণীয় হয়েছে, যে একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেছিল, মানে কোনো আপনার স্মরণীয় ঘটনা, সেই একটু যদি শোনান। স্মরণীয় ঘটনা বলতে অনেকদিন আগে একবার আমি খানাকুলের দিকে একটা জায়গায় গান গেয়ে গেছিলাম। তো এত এত ভক্ত শ্রোতা উপস্থিত হয়েছিল যে পাঁচিলের উপর সব বসেছিল, পাঁচিলটা ভেঙে পড়েছিল। তাই নাকি? হ্যাঁ, এটা অদ্ভুত ব্যাপার। মানুষ কিরকম একটা হয়ে গেছিল। আর যাত্রার ব্যাপারে প্রতিদিনটাই এক একটা ঘটনা, প্রতিদিন এক একটা ঘটনা। এটা মানে বললে আর শেষ করা যাবে না। প্রতিদিনটাই মানুষের কাছে একটা অদ্ভুত ব্যাপার। মানে কত বলবো, অনেক ঘটনা, অনেক মানুষ করে নিয়ে ঘুরে, মানুষ ধরে কাঁদে যাত্রা শেষে। যখন কান্লা হলে গেছি, মানুষ কাঁদছে এসে আমাকে ধরে, যে আমরা এরকম দেখিনি কাউকে। যাই হোক, রামকৃষ্ণ দেবীর ইচ্ছা, ঈশ্বরের আশীর্বাদ, আমি কিছু করি না, যেটুকু হয় তিনি যেটা করান আমি করি। তো ভালো লাগে সব মানুষের মাঝে নেমে যাই, তখন যাত্রা করতে করতে লালন হয়ে নেমে পড়ি মানুষের মাঝে। আচ্ছা, সেই বিখ্যাত গান হবে কতদিনে, আমার মনের মানুষের শোনে, এই গান নিয়ে আমি নেমে পড়ি মানুষের মাঝে, মানুষের সাথে, মানুষের কাছে। আচ্ছা, মানুষ খুব উপভোগ করে এই ব্যাপারটা। আর সম্প্রতি আমি কুলাই বলে একটা গ্রামে গিয়েছিলাম। আমাদের কীর্তন জগতের অন্যতম পণ্ডিত এবং লেখক বাসুদেব ঘোষ, কীর্তনিয়া বাসুদেব ঘোষ, যারা কীর্তন করেন বা শোনেন মন্দির তারা জানেন যে বাসুদেব ঘোষ ছিলেন অত্যন্ত মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পারিষদ। তারপরে আমি অনেকবার যাত্রা করেছি। সম্প্রতি কিছুদিন আগে আমি যে গ্রামে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, সেই গ্রামে চৈতন্য দেবী পাঠ করে এলাম। আচ্ছা, এটাও এটাও পাওয়া। আমি ঠাকুর রামকৃষ্ণ দেবের মামার বাড়িতে গিয়ে রামকৃষ্ণ অভিনয় করেছি। দুবার করেছি রামকৃষ্ণ চরিত্রে অভিনয় ঠাকুরের মামার বাড়িতে গিয়ে। এটাও মানে অন্যতম পাওয়া। আপনার এটা চিন্তা স্মরণীয় হয়ে থাকে একদম। আর জীবনে প্রথম যখন যাত্রায় পুরস্কার পেয়েছিলাম নাইট বেস্ট 10 ঘোড়ায়, সেই দিনও কিন্তু আমি ঠাকুর রামকৃষ্ণের ছবি পেয়েছিলাম। এটাও মনে আছে। তো মায়ের গান, একটা সময় মায়ের গান, একটা আদ্যা সত্যি দুর্গা মায়ের ওপর লেখা আমার গান এক্ষুনি করেছি। মা দুর্গা রাগ করে বাপের বাড়ি চলে এসেছে, এটাই ব্যাপার গানের প্রেক্ষাপট। যেমন দুর্গা পুজোর সময় 4 দিনের জন্য মা যেমন আছে আর কি। গরবিনী মায়ের আমার গোসা হয়েছে, গোসা করে বাপের বাড়ি চলে এসেছে। গরবিনী মায়ের আমার গোসা হয়েছে। এটা এবছরই 1430-এর লেখা 86। মায়ের পাগল স্বামী জটাধারী ভোলা মহেশ্বর, নন্দী ভৃঙ্গি ভূত পেতে তার
সহচর। মা কেমন করে করবে সংসার এমন স্বামীর সাথে, দালার কোটা ফেলে রেখে শ্মশানেতে থাকে। মা স্বামীর সাথে ঝগড়া করে চলে এসেছে, গর্বিণী মায়ের আমার গোসা হয়েছে। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর লিখেছেন। আমরা আবার ফিরে আসছি আপনার সেই পুরনো জায়গায়, কারণ আপনাকে সবাই কিন্তু হেমন্ত কণ্ঠী হিসেবে জানি। আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গান আরো একটা শুনতে চাই। খালি আমি খালি খুঁজে নিই একটুখানি, ওইটা তখন খুঁজে পেলাম না, একটুখানি। সে ঠিক আছে, আপনি একটু খুঁজে নিন, আমাদের দর্শকদের শোনান হেমন্ত মুখোপাধ্যায়ের গান। তখনও আমি ওইটা গাইতে যাবো ভাবলাম। রিসেন্ট কোনো যাত্রা আছে নাকি? যাত্রায় কোথায় অভিনয়, স্টেজ পারফরমেন্সের কোনো প্রোগ্রাম আছে নাকি? ওই তো এই তো 2 তারিখে যাবো ওই চৈতন্য বাটিতে। চৈতন্য বাটিতে কি যাত্রা হবে আপনার? নবাব দরবারে? না, ওই দিন আমি ওখানে করব লালন ফকির। লালন ফকির, আচ্ছা আচ্ছা। তার মানে লালন ফকির, নবাব দরবারে সাধক রামপ্রসাদ, এই সমস্ত যাত্রাগুলোর গ্রহণযোগ্যতা মানে এবং না মানুষ চাইছে প্রচুর ভাবে নেয়, মানে মানুষ পেয়েছে, মানুষ একদম মানে পাগল হয়ে যায় সমস্ত ঘটনা, পুরনো ঘটনা শুনবে ভালো লাগে তাদের। আর ঐতিহাসিক যাত্রা তো করেন আপনি? ঐতিহাসিক বলতে ওই তো নবাব দরবারে সাধক রামপ্রসাদ, আবার যখন বিষ্ণুপ্রিয়া করছি সেটাও ঐতিহাসিক। সেখানেও চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কাজী সাহেবের একটা যোগাযোগ, এই ব্যাপারটা তো থাকছেই। তো যাই হোক, বিখ্যাত একটা গান। আজকে খবর সোজাসুজি তার অন্যতম কর্ণধার ইসরাইল এসেছে আমার বাড়িতে, অত্যন্ত প্রিয় আমার। আমরা তো একে অপরকে বহুদিন চিনি, খুব কাছের না। তো উনি যেমন বারবার বলছেন সবাই আমাদের সাথে থাকবেন, কাছে থাকবেন, আমিও বলি সবাই পাশে থাকুন, কাছে থাকুন, ভালো থাকুন। কাছে রবে, কাছে রবে, জানি কোনদিন হবে না শুধু। কাছে রবে, কাছে রবে, শুধু এই হবে না শুধু। কাছে হবে, কাছে হবে। রূপসী বাংলায় আমি যখন লাইভ অনুষ্ঠান করেছিলাম ঘন্টা, তাতে এই গানটা আমাকে গাইতে হয়েছিল। এখনকার ক্যামেরাম্যানরা বললো দাদা এই গানটা একটু আমি গাই। হ্যাঁ নিশ্চয়ই গাইব। তো গিয়েছিলাম এই গানটা। জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মেশে, জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মেশে, সব কিছু যেন শুধু নীরবে বলে, তাই সব কিছু যেন শুধু নীরবে বলে। কাছে রবে, কাছে রবে। এ যেন নতুন এক ভাবের খেলা, হৃদয় হারিয়ে গেছে রঙের মেলায়। এ যেন নতুন এক ভাবের খেলা, হৃদয় হারিয়ে গেছে রঙের মেলায়। দুজনার এই পথে শেষে বসন্ত এসে যাবে হেসে, দুজনার এই পথে শেষে বসন্ত এসে যাবে হেসে। এই গানে ক্ষণ এ আলো হাসি, তাই এই
অনেকক্ষণ কি আলো হাসি কাছে রবে, কাছে রবে। কাছে রবে। বাহ, অপূর্ব। আপনাকে তো ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না, কারণ ধন্যবাদের আপনি আরো ঊর্ধ্বে যেভাবে দীর্ঘক্ষণ ধরে আমাদেরকে আপনি বিভিন্ন জানা অজানা, আমাদের যে অজানা অনেক তথ্য ছিল সেগুলো আপনি আমাদের জানালেন, আমাদের দর্শকদের জানালেন, এবং আপনার এই সুললিত কণ্ঠে আমাদেরকে গান শোনাচ্ছেন। আমাদের খুবই ভালো লাগছে এবং আশা করি দর্শকদেরও ভালো লাগছে। তা আমরা একদম শেষে এসে গেছি আমাদের আজকের এই গানের মজলিসে। আমরা এই যে কবিপক্ষ এখন চলছে, এই কবিপক্ষে দাঁড়িয়ে আপনি আজকে আলোচনা শুরু করেছিলেন রবীন্দ্র নজরুলকে স্মরণ করে, দুই মহান কবি, সেই যারা ভ্রাতৃত্বের মিলন বন্ধন ঘটিয়ে দিয়েছেন, সেই দুই মহান কবিকে স্মরণ করে আপনি আজকের আলোচনা শুরু করেছিলেন। আর আমাদের নজরুল তো এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাকেই তার গানের মধ্য দিয়ে জুড়ে দিয়েছেন। তিনি তো আর ভাগ হওয়া কবি নয়, ভাগ না হওয়া কবি নজরুল। তা চাইবো শেষ গান নজরুলের দিয়ে যদি একটা কবির পক্ষে দাঁড়িয়ে নজরুলের কোনো একটা গান আমি শোনাব, সাথে রবীন্দ্রকে টেনে দেওয়ার চেষ্টা করবেন। রবীন্দ্রকে টেনে দেওয়া যাবে না। এইখানে আরেকটা বলে রাখি, কম্পোজিশন করে যে পাইলিং করে, পাইলিং মানে দুটোটি যদি ঢুকিয়ে দিয়ে বা আপনার কোনো যদি লেখা স্বরচিত থাকে সেখানে পাঁচ করা যায়, সেইভাবে আপনি একটা করে দেবেন একসঙ্গে, যেখানে মেলবন্ধন ঘটাবেন। মানে পাঠক, আমাদের যারা খবর সরাসরি দর্শক আছেন, তারা যেন রবীন্দ্র এবং নজরুল দুজনের অনুভূতিটা একসাথে আপনার কাছ থেকে আজকে উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে, সেই ধরনের আপনার কণ্ঠে কোনো গান। রবীন্দ্র নজরুল একসঙ্গে নেই, আমি লাস্টে দু লাইন একটা করে একসাথে নেই আমরা জানি, কিন্তু আমরা বলছি আপনি কম্পাইলিং করে দেন। আমি দেখছি। আর নজরুল ইসলাম বিদ্রোহী কবি, জাতিতে যদি ধরা হয় উনি মুসলমান, মুসলিম সম্প্রদায়ের মানুষ। ওনার লেখা ভক্তিগীতি আমার মনে হয় অনেকেই জানেন না যে কি অসাধারণ ভক্তিগীতি উনি লিখে গেছেন, যেটা বাঙালির কোনো সাধকও পেরেছে কিনা সেটা সন্দেহ। উনি তো অনেক শ্যামা সঙ্গীতে লিখেছেন, কালী সাধক হয়েছিলেন। আমি শুধু একটা গানের নমুনা করি, খুব কম লোক এটা গায়। নজরুল ইসলাম লিখলেন, চাঁদের পাশে মিলন রাশি, রাস্তা একটা উৎসব। এই দুই চাঁদ, এক চাঁদ শ্রীকৃষ্ণ আর এক চাঁদ শ্রী রাধিকা। অদ্ভুত লেখা। যেথা দিনে রাতে মিলন আসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, যা পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দ্র, কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামে ঢেউ ফিরে, শুনি তোমার
কোথায় বৃন্দাবন, অসাধারণ, যেরকম কণ্ঠ সেরকম এক্সপ্রেশন। আপনার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নেই, শুধুমাত্র হারমোনিয়াম নিয়ে যেভাবে আপনি গানটা পরিবেশন করছেন, যা যে যে এক্সপ্রেশন, যেন মনে হচ্ছে একটা সামনে আমার হাজার হাজার দর্শক বসে আছে। যদিও আছে হাজার হাজার দর্শক, আমাদের খবর সোজাসুজি দর্শক প্রত্যেকেই অনলাইনে তা আপনার এই পারফরমেন্স দেখবেন, আজকের সাক্ষাৎকার দেখবেন, কিন্তু মনে হচ্ছে যেন কোনো আমি ফাংশনে আছেন, সেখানে যে এক্সপ্রেশন আপনার একদম সেই ফাংশনে উঠলে যেভাবে আপনি এক্সপ্রেশন করেন, সেই আজকে সাক্ষাৎকারে একদম সেই এক্সপ্রেশন আপনার কাছ থেকে প্রকাশ পাচ্ছে। খুবই আমাদের ভালো লাগছে, আশা করি আমাদের দর্শকদেরও খুব ভালো লাগবে। এবার আপনাকে যেটা বলা, যে রবীন্দ্র নজরুলের তো শ্যামাসঙ্গীত শুনলাম, এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ থাকবে একটা গান একটু শুনিয়ে দেবেন। রবীন্দ্র নজরুলকে স্মরণে যেহেতু কবিপক্ষে চলছে, সেই জন্য দেখছি শিবদাস বন্দ্যোপাধ্যায় লিখলেন বিখ্যাত একটি গান, ভূপেন হাজারিকা গানটা গিয়েছে। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, একাকে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। এই সেই দেশ একদা যেখানে উপনিষদের ঋষি সমতার গান গেছিল আর শুনেছিল দশ দিশি, পিতামহের ভাষাতেই আজ আমরা যে কথা বলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। এই সেই দেশ এখনো এখানে উঠে আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটক শোনা যায় রামায়ণী, কবি কালিদাস ইকবাল গালিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। অপূর্ব। আমরা হেমন্ত কণ্ঠিত জানতাম, এটা ভূপেন হাজারিকার কণ্ঠে আমি শোনালেন সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। সত্যি অসাধারণ গান শোনালেন নির্মাল্যবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে যেভাবে আপনি আমাদেরকে বিভিন্ন অজানা তথ্য জানালেন, আপনার সেই শৈশব থেকে আজ পর্যন্ত কি আপনার সেই অভিনয় জগৎ
এবং শিল্প জগৎ, এই যে শিল্পী, আপনি যে সঙ্গীতের বিভিন্ন স্টেজে পারফরমেন্স করছেন, যা শোনালেন, আমরা সত্যি এর থেকে সমৃদ্ধ হলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আমরা ছিলাম বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যাত্রা অভিনেতা, শুধু হুগলি নয়, বর্ধমান নয়, সারা রাজ্যের বলা চলে। এখন উনি একটা পরিচিত নাম, নির্মাল্য গঙ্গোপাধ্যায়। বিশেষ করে উনি সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত, সাথে সাথে তিনি সমান্তরালভাবে যাত্রাটাকেও করে চলেছেন এবং যাত্রায় তিনি সবসময় মূল চরিত্রই করেন বলে আমরা জানলাম। এবং সেই যে লালন ফকির, নবাব দরবারে সাধু রামপ্রসাদ, এই সমস্ত ঐতিহাসিক যাত্রাপালা, ভক্তিমূলক যাত্রাপালা করার জন্য এখন আমরা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে যাত্রায় অভিনয়ের জন্য তার ডাক পড়ে, সে সম্বন্ধে আমরা জানলাম। আমরা তার কাছে শুনলাম ভক্তিগীতি, লালন গীতি শুনলাম, আমরা ভূপেন হাজরিকার কণ্ঠের গান শুনলাম। এই যে আমরা শেষে আজকে এই যে কবিপক্ষে দাঁড়িয়ে উনি যে আজকে এই যে আলোচনা শুরু করার সময় উনি যেভাবে রবীন্দ্র এবং নজরুলকে স্মরণ করে আজকের আলোচনা শুরু করেছিলেন, আজকে আমরা সেই সমাপ্তির জায়গায়, আজকে আমাদের এই গানের মধ্যে সমাপ্তির জায়গায় এসে উনি ভূপেন হাজরিকার সেই অবিস্মরণীয় গান শুনিয়ে যে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। সত্যি আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের প্রত্যেকের হৃদয়ে রবীন্দ্রনাথ এবং চেতনায় নজরুল আছে, এবং সেই বার্তাটা তিনি আরও একবার আমাদেরকে একটু উস্কে দিলেন, একটু স্মরণ করে দিলেন। এটা আমাদের খুবই ভালো লাগলো, আমরা খুব সমৃদ্ধ হলাম। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দীর্ঘক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন, আগামী দিনে আমরা আরও এই ধরনের প্রোগ্রাম করব, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। নির্মলবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শেষে বলবো যে আপনি তো আমাদের খবর সোজাসুজি পত্রিকার নিয়মিত পাঠক, এবং খবর সোজাসুজি আমাদের যে ডিজিটাল চ্যানেল রয়েছে, ডিজিটাল মিডিয়া রয়েছে, তারও দর্শক। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান শেষ। আমি দর্শকের উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছি, আপনারা সোজাসুজি খবর সোজাসুজিতে থাকুন, সবাই পাশে থাকুন, সবাই সাথে থাকুন, সবাই। এবং আরেকটা বলি, বিভিন্ন জায়গার কোনো বিশেষ কোনো খবর, কোনো বিশেষ ছবি, কোনো বিশেষ ঘটনা, পুজো হোক বা অন্য যা কিছু ঘটনা, যদি কোনো কিছু ভিডিও তোলা থাকে বা ছবি তোলা থাকে বা কোনো ঘটনা, কোনো গল্প, ইতিহাসে পাতায় যেটা বিলুপ্ত হয়ে গেছে, মানুষ জানে, এই ধরনের কোনো খবর যদি থাকে, আপনারা খবর সোজাসুজিতে যোগাযোগ করবেন, সেই খবর ছাড়া হবে, বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়া যাবে। তো সেটাও খুব। আর আমি যেটা বলি, আমি কিছুদিন বাদে একদিন বসবো বাংলার কালী কথা, মানে আমার এই আশপাশের কালীর কিছু ঐতিহাসিক ঘটনা, সেগুলো নিয়ে একদিন বসবো, মানুষ শুনবে। আপনারা সবাই পাশে থাকুন, একদম খবর সোজাসুজির পাশে। আচ্ছা, কষ্টে পুত্র সংসারো বিচিত্র কশ্যতন্মাকুতয়া ঘাত্বা তত্তং চিন্তায় ত্রনিদং ভ্রাত্বা ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে মাধুর্যজন যৌবন গর্বং হরিনিমেষা কালং শর্বং মায়ামদমেদং অখিলো ভিত্বা ব্রহ্মপদং প্রমি শাশ্বতী ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দ